শিবকে প্রতি সোমবার প্রত্যেক মা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। প্রতি সোমবার সূর্য ওঠার আগে উপকার আছে। স্নান করে তারপর আপনি শিবলিঙ্গে জল দেবেন পবিত্র পোশাক পরে। তবে গঙ্গা জল দিলে ভালো হয়, বেলপাতা 3টে দিলে ভালো হয়। 3টে কেন দেবেন? সত্য রজ তমর প্রতীক আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক, 3টে পাতা কিন্তু দিতে হয়। এইবার সবাই লক্ষ্য করুন, শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত কেউ কেউ বুঝেছেন, আমার বাবারা যারা এসছেন, কেউ কেউ বুঝতে পারেন না। তাহলে কি কি দিয়ে স্নান করাবেন শিবকে? একসঙ্গে মিশিয়ে দুধ, ঘি, দই, চিনি আর মধু, এই 4-5টা জিনিস দিয়ে প্রত্যেক দিন শিবকে স্নান করাবেন আলাদা আলাদা ভাবে। প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন। দুধ দিয়ে স্নান করাবেন কেন না, দুধ দিয়ে যদি কেউ স্নান করাতে পারেন তাহলে শাস্ত্র বলছে আপনার সংসারে যে অশান্তি প্রায়ই হচ্ছে, যদি কেউ দুধ দিয়ে ভক্তি ভরে প্রকৃতভাবে স্নান করে শান্তি কামনা করতে পারেন, আপনি শান্তি লাভ করবেন। দ্বিতীয়, আপনার দীর্ঘায়ু লাভ হবে। টক দই বা এমনি দই দিয়ে যদি পরে বারে আপনি মানে ওই একটু পরেই স্নান করাবেন দই দিয়ে, দুধের পরে দই দিয়ে স্নান করালে কি হয় মা, যদি ধরুন দই দিয়ে স্নান করালে, যদি ধরুন আপনার বলেন না ভাগ্য খুব খারাপ, আমার ভাগ্য খুব খারাপ, যাদের দুর্ভাগ্য আছে, শিবকে যদি প্রতি সোমবার কেউ দই দিয়ে স্নান করায়, দুধের পরে দই দিয়ে, তাহলে তার ভাগ্যটা সৌভাগ্য হয়, আপনি সৌভাগ্যবতী হতে পারেন। আর কি হতে পারে মায়েরা? গ্রহদোষ কেটে যায় যদি দই দিয়ে স্নান করানো হয়। তারপর কি করবেন মায়েরা? তারপর আপনি ঘি দিয়ে স্নান করাবেন। ঘি দিয়ে স্নান, আসতে ঘি দিয়ে স্নান করালে কি হয়? ঘি দিয়ে স্নান করার একটা বিরাট লাভ আছে। সেই লাভটা কি বলুন তো? ঘি দিয়ে যদি কেউ আমাদের বাবা ভোলানাথকে স্নান করাতে পারে তবে তার যশ লাভ হয়, যশ লাভ হয়। আর একটা কি জানেন? যদি পারিবারিক সম্পর্ক খারাপ থাকে ওই সম্পর্ক আরো ভালো হয় এবং সন্তানদের যশ লাভ হয়। আর যদি আপনি মধু দিয়ে স্নান করেন তাহলে আপনার উচ্চ পদে অধিকার হয়, মানে যে যা চাকরি করছেন, ব্যবসা করছেন, আরো উঁচুর দিকে যাবেন। আর কি হবে না, পরিবারের মানুষের সঙ্গে, সমাজের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, আপনার যশ লাভ হবে, মান হবে, সম্মান হবে, এটা যদি করতে পারেন। আর আপনার যদি মায়েরা কেউ ঘি দিয়ে, শর্করা মানে চিনি, চিনি জল দিয়ে বা আপনারা মিছরি জল দিয়ে স্নান করাতে পারেন, তবে আপনার কি হয়? আর্থিক অনটন অভাব দূর হয়। এই 5টা জিনিস প্রতি সোমবার বারবার নিবেদন রইল। এই পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা মিছরি জল দিয়ে পরপর স্নান করাবেন। এটা কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যারা করেন নাই তারা পরবর্তী সোমবার থেকে করুন। শ্রাবণ মাসে শিবকে জল ঢালবেন কেন? যখন সমুদ্র মন্থন হয়েছিল, বিষ উঠেছিল, জগৎজীবকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ সেই জীব পান করে কণ্ঠে ধারণ করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। কিন্তু প্রশ্ন করবেন, বিষটা কণ্ঠে নিল, ভেতরে নিল না কেন? হিন্দু ধর্মে খুব লজ্জার ব্যাপার আমাদের কি জানেন? আমি এক জায়গায় গান করতে গেছি, একজন ঠাট্টা করে বলছে, আপনারা বলেন শিবলিঙ্গে জল ঢালা, দুধ ঢালা, ওই দুধটা গরিব লোককে খাওয়ান। এমন তুই খাওয়া কেন? তোর টাকা আছে, তুই লোককে খাওয়া, শিবকে তোকে ঢালতে হবে না, আমরা ঢালবো, তুই লোককে খাওয়া। বলবার বেলায় সব, কিন্তু কাজের বেলায় কেউ নাই। অন্যান্য ধর্মে দেখবেন কেউ ধর্ম করলে তাকে কিন্তু তার পেছনে কেউ লাগে না, সবচেয়ে লজ্জার ব্যাপার। হিন্দুদের কেউ তুলসীর মালা তিলক নিয়ে নিলে প্রথম দেখবেন তার 1000টা শত্রু হয়ে দাঁড়াবে। এটাই আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। মায়েরা, কেন শিব কণ্ঠে শিব ইয়েকে বিষকে নিলেন, ভেতরে দিলেন না কেন? স্বয়ং ভগবান ভেতরে উপস্থিত আছেন, যদি বিষটা পান করি তাহলে ভগবান খুব কষ্ট পাবে, তাই কণ্ঠে ধারণ করি। যখন শিব বিষটা কণ্ঠে ধারণ করেছে মা, তখন প্রচন্ড বিষের তীব্র জ্বালা, সেটাকে উপশমিত করবার জন্যে, কমানোর জন্যে দেবতারা গঙ্গা থেকে জল এনে বাবা শিবের মাথায় দিয়েছিল, আর বাবা শিবের ওই কষ্ট থেকে উদ্ধার করেছিল। আর সেই মাসটা ছিল শ্রাবণ মাস।
এই জন্য সেই নিয়ম অনুযায়ী আজও পর্যন্ত বাবা শিবকে জল ঢালা হয়। কেন? বাবা, তোমার ভেতরে যে কণ্ঠে বিষ আছে, তার তীব্র যন্ত্রণা তুমি পেয়েছিলে, তোমাকে একটু শান্ত করলাম, যেন আমাদের তুমি শান্তি দিও। আপনাদের বোঝা গেছে? জোরে বলুন হ্যাঁ না না, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় কারণটা শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করলো, তখন পার্বতী রূপে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করার পর আবার শিবকে বিয়ে করবার জন্য কঠিন সাধনা করলেন। আর সেই কঠিন সাধনায় সন্তুষ্ট হয়ে শিব বললেন, পার্বতী, তোমাকে আমি বিবাহ করতে রাজি। আর সেই শুভক্ষণটা ছিল শ্রাবণ মাস, ওই জন্য এই মাসটা হলো শিবের মাস। একজন আমাকে প্রশ্ন করেছিল, শিবের প্রসাদ খেতে নাই। যারা শিবে জল ঢালছেন, শিবলিঙ্গে জল ঢালার পর জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, যে রাখবেন মহামহাপরাধ। এগুলো যারা দাদারা এসছেন, মায়ের আসেনি, শিখিয়ে দেবেন। যদি আপনি শিবলিঙ্গে জল ঢালছেন, সেই জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, মহাপরাধ। শিবের প্রসাদ খেতে নেই, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। আপনি যতগুলো পুরাণ পড়েন, প্রায় জায়গাতে পেয়ে যাবেন যে শিব কিন্তু শিবের প্রসাদ খেতে নেই। কেন খেতে নেই একটু বলে দিই। শিবের কটা মাথা? জোরে বলুন মায়েরা। 11টা। আমি যেন 11টা বলেছি, 2-4 জন মা বলছে 11টা। মানে আপনি কার ভুল বলবেন? কটা মাথা? শিবকে পঞ্চানন বলা হয়। হ্যাঁ, বাবারা জানেন শিবের কটা মাথা? 5টা মাথা। 5টা মাথার মধ্যে যে মাথাটা উঁচুতে ছিল, সেই মাথার মুখ দিয়ে শিব বিষ পান করেছিল, আর সেই বিষটা তার ঠোঁটে লেগেছিল। এই বিশ্বাস নিয়ে অনেকেই শিবের প্রসাদ গ্রহণ করেন না। তাহলে প্রশ্ন করবেন, অনেক আছে এই প্রসাদের অনেকগুলো কারণ আছে। একটা ছোট্ট কারণ বললাম, বহু কারণ আছে। যারা বইপত্র পড়েছেন তারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত বলে রাখি মায়েরা, শিবের প্রসাদ আপনি গ্রহণ করবেন কি করে? বিষ্ণুকে পুজো করে বা নারায়ণ কৃষ্ণকে পুজো করে সেই প্রসাদ শিবকে দিয়ে তারপর গ্রহণ করবেন। বিষ্ণু নৈবেদ্য দিয়ে, প্রসাদ দিয়ে বাবা শিবের প্রসাদ গ্রহণ করতে হয়। সরাসরি বাবা শিবের জল বা বাবা শিবের দুধ, দই কিচ্ছু কাউকে গ্রহণ করতে নেই, নাহলে অপরাধ হয়। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, বাবা তো এসি রুমে থাকে। হিমালয় পর্বতে একবারে কিসে বলুন তো? ফ্রিজের মধ্যে থাকে। কোথায় বলুন তো? আরে বাবা বরফের মধ্যে থাকে। আচ্ছা শিব কি 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 মাখে বলুন তো? শিব তো শ্মশানের ছাই ভস্য মাখে, আর গলায় এক ভালো ভালো মালা পরে। আপনার সোনার মালা পরেন, উনি সাপের মালা পরেন। কিন্তু জেনে রাখুন, আপনার যে যেখানে বসে আছেন, শিব কিন্তু মা দুর্গাকে কোলে নিয়ে বসে থাকে। আপনার প্রায় ছবিতে দেখতে পাবেন, প্রায় ঘরে অনেক থাকে, যে বাবা শিব মা দুর্গাকে কোলে বসিয়ে রেখেছে। তো একদিন একজন রাজা, রাজা কেতু, চিত্রকেতু, তিনি কি করেছিলেন? তিনি এক সময় গিয়ে দেখলেন যে বাবা শিব দুর্গাকে কোলে নিয়ে বসে আছে। তখন সে ঠাট্টা করে বলল, ও মা, কি লজ্জা গো, তুমি বউ কোলে নিয়ে বসে আছো? কি মা, তুমি বউ কোলে? এই কথাটি যখন বলেছে রাজা, সঙ্গে সঙ্গে মা দুর্গা অভিশাপ দিয়ে দিল, তুমি আমাকে এই কথা বললে, অভিশাপ দিলাম তোমার অসুর কোলে জন্ম হোক। সেই রাজা বৃত্তাসুর রূপে জন্ম নিলেন। পরে কিন্তু ভগবানের চরণী পেয়েছিলেন। আচ্ছা মায়েরা, বাবা কেন দুর্গাকে কোলে নিয়ে বসেছিল, পার্বতীকে কোলে নিয়ে বসছিল? আচ্ছা বলুন তো, বাবা যখন রাসলীলা, যারা শোনেন, বাবা যখন ভাগবত প্রথম পাঠ করেছিল, তখন প্রথম শুনেছিল কে? জোরে বলুন, কে শুনেছিল? একজন বলুন। হ্যাঁ, প্রথম শুনেছিল মা পার্বতী। তাহলে এখানে বাবা বলতে চাইলেন যে ভগবানের নাম গুণগান, ভাগবত কথা যে শুনতে পারবে, বাবা বলল আমি তাকে নিজের কোলে চিরকাল বসিয়ে রাখবো। শুধু মাকে নয়, আপনাদেরকে করে বসাতে পারে যদি ভাগবত কথা, হরি কথা শুনতে পারে। আর যে গোবিন্দ চরণে নিজেকে আশ্রয় নিয়েছে, বাবা তাকে মাথায় রাখে। কাকে মাথায় রেখেছিল? গঙ্গাকে। গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। বলে ভগবানের চরণে যার মতি আছে, বাবা তাকে কোথায় রাখে? না নিজের মাথার মধ্যে রাখে। ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, বাড়ির সব রুম করবেন, কিন্তু ভগবানের রুম একটা করবেন। এখন প্রায় জায়গাতে কীর্তন করতে গেলে মানুষ আমাকে ফোন করে বা কোনো সময় জানতে চায়, দাদা ভগবানের মন্দিরটা কোন জায়গায় করব? ভগবানের মন্দির করবেন সবসময় ঈশান করি, করতে পারলে খুব ভালো। দেখুন, জ্যোতিষশাস্ত্র যারা পড়ছেন বা জ্যোতিষশাস্ত্র যারা পড়ে বা জ্যোতিষ নিয়ে আলোচনা করে, একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, টিপস। ঈশান কোণে যেন কোনোদিন কোনো ক্রমে বাথরুম না হয়। ঈশান কোণে যদি আপনি বাথরুম করতে পারেন, তাহলে একবার 100% আপনাকে গ্যারান্টি দিলাম, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার ভালো কাজ কোনো মতেই হবে না, হতে হবে না। এই যে যারা নতুন বাড়ি করবেন তাদের বলবো, ঈশান কোণে কিন্তু বাথরুম নয়, ঈশান কোণে ভগবানের মন্দির তৈরি করবেন। অনেক জায়গায় যাই, কিছু মনে করবেন না, অনেক জায়গায় যাই,
তো দেখতে পাই যে দরজা ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে। আমাকে বলে, দেখুন দাদা, দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম। বললাম, ভাই কিছু মনে করবেন না, খুব ভালো লাগলো দেখে, কিন্তু যখন প্রচণ্ড পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলে, আমি তো ঘরের ভেতরে থাকি। আর উনি কোথায় আছেন? বলে, উনি তো ওইখানে আছেন। উনি দিব্যি পাথর খাক আর জলে ভিজুক, আর আপনি ঘরের ভেতরে বসে থাকুন। মানে কত বড় অন্যায় আমরা করছি দেখুন। বাইরে রাধা গোবিন্দের মূর্তি করেছি, কিন্তু কোনো সাবানিধি নাই, বৃষ্টি পাথর সব কিছু হচ্ছে, কোনো অসুবিধা নেই। অনেকে আবার বলছে, একবারে 3 তলার ওপরে মন্দিরটা করে দিয়েছি, ভগবান ওপরে, আমি নিচে। আমার নিচু তলায় আপনি তো এসি করেছেন, ওপর তলায় তো কিছু করেন নাই। ভগবান দিব্যি গরমে ভোগ করুক, আর তুমি আপনার এসি থাকো। আবার অনেকে দেখতে পাই সিঁড়ির নিচে একটু ফাঁকা জায়গা থাকে, ওখানে মন্দির করে। বলে, কেন? ভগবানের তো জায়গার প্রয়োজন হয় না, দিব্যি ওপর দিয়ে চলছে আর ভগবান নিচে বসে আছে। আমাদের মনটা কত ছোট, বুঝতে পারছেন তো আমরা কোন জায়গায় যাচ্ছি? অথচ দেখবেন সবচেয়ে লজ্জার ব্যাপার, ভগবানের মন্দিরে গিয়ে শুধু চেয়েই যায়, চেয়েই যায়, চেয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা শিব মন্দির, শিবের কাছে প্রার্থনা করছেন মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এদিকে কেউ তাকাচ্ছে না। তার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বাসনা, আমাকে এই দাও, আমাকে সেই দাও। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন বা কাজ করবেন, আপনাকে সেই মালিকের কথা ভাবতে হবে। শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। আপনি যত মালিকের কথা ভাববেন, তত মালিক কিন্তু আপনার কথা ভাববে। ওই জন্য বারবার বলবো, চলতে ফিরতে খেতে শুতে ভগবানের নাম করুন, জীবনে যদি শান্তি পেতে চান। মায়েরা, এই সংসারে ছেলে মেয়ে যারা আছে, আপনার কর্তব্য কর্ম করতে হবে। সংসার মানে কি? সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণচরণ। সংসারে মা সাজবেন, বাবা সাজবেন, কাকা সাজবেন, সার কি? কৃষ্ণচরণ। ছেলে মেয়ে বড় হবে, আপনাকে এক পাশে ফেলে দিতে পারে, ভগবান আপনাকে ফেলবে না। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, ভগবান আপনাকে ঠিক জায়গাতে রাখবে। এই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন, আপনার মন দিয়ে শুনবেন, আগ্রহ করে শুনবেন, জীবনে কিছু নিয়ে যাবেন। আপনি 3 ঘন্টার কীর্তন শুনবেন, আপনি ইচ্ছা করবেন না আমি কি পেলাম। মুকুন্দ সরকার প্রতি একাদশী করত। যেদিন বাড়ি ফিরে গেল সেদিন একাদশী পড়লো, এবং সেই একাদশীটা হলো মোক্ষদা একাদশী, যেটা আগামী 14 তারিখে, 14 কি পড়ছে? অগ্রহায়ণ, কিন্তু মোক্ষদা একাদশী পড়ছে সোমবার। সেই একাদশী পড়েছে। কিন্তু আমি আপনাদের সামনে বলবো, কারা কারা একাদশী করেন হাত তুলুন তো। এতজন করেন? বাহ। হ্যাঁ, কাকু আমাকে বলেছে যে আমার এলাকাতে ভক্ত কিন্তু খুব অনুরাগী, খুব ভাবের ভক্ত, খুব ভালো মানুষ, কিন্তু এরা কিন্তু খুব কীর্তন শোনে। না, আপনাদের এলাকায় আমি এই বসিরহাটে একটা কি যেন মন্দির আছে, ওখানে আমি পরপর 3 বার করে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে, ভক্তরা আমাকে খুব ভালোবাসেন সব জায়গাতেই। আর শুধু একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, এই কয়েকদিন আগে আমি বিশাখাপত্তনম গিয়েছিলাম। আপনার বিশাখাপত্তনম নামটা শুনে চমকে যাচ্ছেন। বিশাখাপত্তনম থেকে আমাকে নিয়ে গিয়েছিল মালকানগিরি, মানে উড়িষ্যা পড়ছে আর কি, মালকানগিরি। তো সেই পাহাড়ে 400 কিলোমিটার উপরে বিরাট বড় বড় পাহাড়, সেই পাহাড়ের ওপরে কীর্তন হচ্ছে, প্রচুর মানুষের বাস, নদী নালা সব কিছুই রয়েছে ওখানে, বাঘ ভালুকের জায়গা। তা আমার গান দিয়েছিল প্রথম দিন রাত্রি 8টা, কয়েকদিন আগে যে বৃষ্টিটা ঝড়টা উঠবার কথা, সেই সময় আমি ওইখানেই ছিলাম। সরকার থেকে বলে দিল যে আর হবে না, আপনি কীর্তন বন্ধ করুন, কমিটিকে বললো। কিন্তু কমিটি বললো ঠিক আছে, চেষ্টা করি, গোবিন্দের কৃপা কি হয়। তো বিশ্বাস করবেন না, এত গাড়ি ঘোড়া এসেছে, এত ভক্ত এসেছে, 15 থেকে 20 হাজার ভক্ত। বলে আপনার ইউটিউবে কীর্তন শুনে দেখুন, চুপচাপ বসে আছে। ওদের একটা বিশেষত্ব দেখলাম, খুব ভালো লাগলো। সেটা কি জানেন? প্রত্যেকে একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, চুপচাপ আসনটা নিয়ে, জলের বোতলটা নিয়ে চুপচাপ বসে আছে। আর আশ্চর্যের ব্যাপার, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। যখন একটা প্রেমের কথা বলছি, আবেগের কথা বলছি, তখন মাথা নিচু করে একবার নিতাই গৌর হরি বল বলে হাত তুলছে। আশ্চর্যের ব্যাপার, কোনো মানুষে 15-20 হাজার মানুষ, কারোর সঙ্গে কোনো গল্প নেই, একবার চুপচাপ স্থির কীর্তন শুনছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললাম। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কিছু নিতে পারেন, সেই বৈশিষ্ট্যটা আপনাদের জীবনে কাজে লেগে যেতে পারে। তো একাদশীর কথা যখন বললাম, মানে মোক্ষদা একাদশী, এই দিন কিন্তু ভগবান, শুনে রাখুন, এই যে 14 অগ্রহায়ণ মোক্ষদা একাদশী, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই আগামী মোক্ষদা একাদশীর দিনে আপনারা অন্তত গীতা পড়বেন। কিছু পড়তে না পারুন, একটা শ্লোক পড়বেন। অনেকে প্রশ্ন করবেন, গীতার শ্লোক যদি ভুল হয়ে যায়, আমি আপনাদের বললাম কোনো অসুবিধা নেই, আপনি গীতার শ্লোক ভুল পড়বেন, তবু পড়তে শুরু করবেন। বলে কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক্তার পাবেন না। আর দ্বিতীয় কি, দস্যু রত্নাকর রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে একদিন রাম বেরিয়েছিল।
আপনি ভুল বলতে বলতে একদিন ঠিক করবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপে, প্রথমে কিন্তু সিটে চেপে যায় না, প্রথমে হাফ প্যাডেলে যাবে, তারপর সিটে যাবে। আপনি শিখুন, শিখতে শিখতে শেখা, না চলতে চলতে বলা, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, এগুলো নিয়ম। এই জন্য অভ্যাস করুন আপনার গীতা পড়তে। এই মোক্ষদা একাদশীর দিনে যদি কেউ গীতা দান করতে পারে তাহলে খুব লাভ আছে। কিন্তু এই মোক্ষদা একাদশী দিয়ে যদি কেউ গীতা দান করতে পারে, অন্তত 50টা গীতা 50 জনকে দান করুন, আপনার লাভ আছে। একাদশীর দিনে এক কথা একটু ছোট্ট করে বলে যাই, আপনারা যারা আমার মুখে শুনেছেন, আমি আপনাদের বলতে চাই, প্রত্যেকটি হিন্দু পরিবারে অন্তত একাদশী করা দরকার। কেন? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। আশ্চর্যের ব্যাপার, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একাদশী করতে আমাদের কষ্ট হয়। আমি আপনাদের বলবো, একাদশী বাড়ি বাড়ি করুন। শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80। যদি কেউ অসুস্থ থাকে, সে কি একাদশী করে ওষুধ খেতে পারে? হ্যাঁ, ওষুধ খাবে, তবে কিন্তু একাদশী করতে পারে। একাদশীর দিনে মায়েরা অনেকে কাঁচা লঙ্কার ঝাল খায়, একবারে খাবেন না, শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্রে একবারে বারবার বারণ করেছে, কাঁচা লঙ্কা খাওয়া যাবে না। অনেকে ধনে পাতার দেখবেন চাটনি খায়। একাদশীর দিনে সিদ্ধান্ত হচ্ছে যত কম খাবেন তত ভালো, মুখ ঝুটা যত কম করবেন তত ভালো। একাদশীর দিনে যত মুখকে এঁটো কম করবেন তত আপনার ভালো। দেখুন, যারা ডায়েট করবার জন্য ডাক্তারের কাছে যায়, কিভাবে আমরা চেহারাটাকে ঠিক রাখবো, অনেকে যায় না। তার আগে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, পরিষ্কার করে বলে দিয়েছে যে কিভাবে শরীর ফিট রাখা যায়। কি বলছে? একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, তাহলে এই পেটটাতে 2 ভাগ খাবার খাবেন, আর 1 ভাগ জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, আপনি সুস্থ থাকবেন। এই পেট থেকে 80% রোগ হয়ে যায়। এই জন্য পেট সবসময় 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর আমাদের এমন এমন জন আছে, আমার দলে একজন আছে, ও তো আবার উঠে দেখে যে আমার গলা পর্যন্ত হলো কি, তারপর আবার ফের খায়, ওরা সামান্য দেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি আর বলার দরকার নেই, কি হবে আর কি। সেই জন্য বলে রাখি মায়েরা, একাদশীর দিনে নিয়ম হচ্ছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যদি নির্জলা একাদশী করতে পারেন, উত্তম একাদশী। তবে একটা কথা বলে রাখি, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়, জিভ ছুলে নিতে হয়। কেন না? ব্রাশ যখন করবেন, যে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ কিন্তু দেওয়া যাবে না। জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে গেলে আপনার কিন্তু একাদশী হবে না। ওই জন্য জিভ ছুলবেন আগের রাত্রিতে, মানে আজকে কালকে একাদশী, আজকে রাত্রিতে বললেন। 2, সবাই লক্ষ্য করবেন। তাহলে আপনার প্রশ্ন করবেন যে বাসি মুখে কৃষ্ণ কীর্তন করা যায় না, আর বাসি মুখে দেখবেন ভগবানের সেবা করা যায় না। কৃষ্ণ কীর্তন করা যায় কিন্তু সেবা করা যায় না। তাহলে আপনার বাসি মুখে সেবা করবেন কি করে? ভগবানের সেবা দেবেন কি করে? এই জন্য বারবার বলে রাখি, যদি হরিভক্তি বিলাস পড়েন পরিষ্কার দেখতে পাবেন। হরিভক্তি বিলাসে বলেছে যে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষুম উষুম জল গরম করবেন, মানে মুখে নেওয়ার মতো। 21 বার কুলকুচ্চি করবেন ওই দিন, 21 বার গরম জল নিয়ে কুলকুচি করবেন, হরিভক্তি বিলাস পড়বেন, পরিষ্কার লেখা আছে। সকালবেলায় কি দন্ত ধাবন করতে হয়, কি করতে হয়? 21 বার কুলকুচি করতে হয়। আর যদি আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, আচমন করার আপনার জন্য জল নেই, হতেই পারে, এমন সময় হয়। তো হরিভক্তি বিলাস একটা সুন্দর কথা বললো যে ডান কানে 3 বার হাতটা, ডান হাতটা ঠেকিয়ে হরে কৃষ্ণ নাম করবেন, ব্যাস আপনার আচমন কিন্তু হয়ে যায়, যদি জল আপনার কাছে না থাকে। তবে বলে রাখি মায়েরা, যদি নির্জলা একাদশী করেন, হ্যাঁ, ওই দিন আপনারা অন্ন খাবেন না কেন, পঞ্চশস্য খাবেন না কেন? পাপ আর পুণ্যের কথা সবাই জানে, অন্যায় করলে পাপ হয়, ভালো কাজ করলে পুণ্য হয়। কিন্তু পাপ বলছে পুণ্যকে সব ভালো জায়গা দিয়েছো, গোবিন্দ আমাকে একটা ভালো জায়গা দাও। ওই যে ঠিক আছে, তোকে একটা ভালো জায়গা দিলাম, বলে কোথায়? অন্যের মধ্যে তুই থাকবি, অন্যের মধ্যে। সঙ্গে সঙ্গে পুণ্য পাপ বললো, অন্যের মধ্যে থাকলে কলির জীব তো অন্নগত প্রাণ, তারা তো অন্ন খাবে, তারা খাবে না তো, তারা তো ছাড়বে না, খাবেই, তাহলে আমি থাকবো কি করে? বলছে না, মাসে 2 দিন অন্যের মধ্যে থাকবি। কোন দিন? কোন দিন? যেদিন একাদশী, ওই দিনটা ভগবানের বার। রবিবার সোমবার তো আলাদা বার হয়ে গেল, কিন্তু ভগবানের বার হচ্ছে একাদশী বার। একাদশীর দিনে পাপ কিন্তু অন্যের মধ্যে থাকে। যখনই একাদশীর দিনে কেউ অন্ন খাবেন, পরিষ্কার জানবেন আপনি পাপ খাচ্ছেন। কেন? পাপ তার মধ্যে বর্তমান আছে। যদি আপনার ভেতর ধর্মচিন্তা আছে, ভগবানকে ভালোবাসেন, বারবার বলবো, একাদশীর দিনে যদি সামর্থ্য হয় শরীরে একাদশী করবার, তাহলে আপনি একাদশী করুন। অন্তত অন্ন খাবেন না, বাড়ির কাউকে অন্ন খাওয়াতে দেবেন না। একদিন না খেলে মরে না, অনেক কিছু খাওয়া যায়। কি খাওয়া যায়? নির্জলা একাদশী করলে উত্তম একাদশী। নির্জলা যদি না হয়, শরীরে না ক্ষমতার কুলোই, আপনি কি করবেন? ফল খাবেন, সবজি খাবেন, কাঁচা কলা, কুমড়ো, পেঁপে, সূর্যমুখী তেল দেবেন, সাদা তেল যেটা বলছে। আর কি দেবেন মায়েরা? সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সন্দক লবণ খেতে হবে আপনাকে, সামুদ্রিক লবণ খাওয়া যাবে না। এগুলো তো আপনারা সবাই জানেন, একটু সংক্ষেপে টাচ দিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলি,
এই গত উৎপন্না একাদশীতে আমি মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বললেন একাদশী করবেন বাবা, বলে হ্যাঁ হ্যাঁ করেছি তো, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। উনি 2 গ্লাস দুধ, দু থালা ফল, 2 থালা তরকারি আরও সব নানা রকম দিয়েছে, বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, আমি অন্ন খাবোই না। আসলে মায়েরা নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফল সবজি দুধ খেয়ে করলে মধ্যম একাদশী, আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। তাই কেউ ধমাধম একাদশী করবেন না, উত্তম আর মধ্যম করার চেষ্টা করবেন। বলুন মোক্ষদা একাদশী কি? জোরে, মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? মায়েরা, মুকুন্দ সরকার একটি গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার মালদার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি আপনি শ্রীখণ্ডে যেতে পারেন মুকুন্দ সরকারের কাছে, তবে একটা শর্ত আছে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। সঙ্গে সঙ্গে নবাব বলে তাহলে এক কাজ করি, আমার নাম তো হোসেন শাহ, আমি হুসেন ফকির সেজে যাব, আমি চিকিৎসা করাবো। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন করছে, আর নবাব এসে দাঁড়িয়ে আছে ফকির সেজে চিকিৎসা করানোর জন্য। মুকুন্দ গাইছে সকালবেলাতে, প্রভু আমার টাকা পয়সা নেই, সুন্দর মন্দির তৈরি করব, তবে মন দিয়ে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে, আমার মন, আমার মন তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি যা, আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকি যা। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া 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 তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া, আমার মন মদন আপনাকে ডাকছি। ভেতরে যদি কারো একবার অহংকার ঢুকে যায় তবে শেষ হয়ে যায়। ক্যান্সার যেমন একটা ব্যাধি গোটা শরীরকে নষ্ট করে দেয়, কোনো সুস্থ মানুষের হৃদয়ে যদি একবার অহংকার ঢুকে যায় তবে শেষ হয়ে যায়। তাকাবে, আপনারা কীর্তনের আসরে এসেছেন, কাকু আমাদের প্রসাদের ব্যবস্থা করেছেন, সবার জায়গা খুব ছোট। উনি আমাকে বলেছেন বাবা তোমার কীর্তনটা শেষ হবার পরেই সবার সেবার ব্যবস্থা করব, সবাই প্রসাদ পাবেন। সারাদিন ধরে পাচ্ছেন, প্রতিদিন পাচ্ছেন, অগণিত মানুষের সেবা হচ্ছে। শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে, ভেতরে যেন অহংকার না জন্মায়। কিসের অহংকার? এদিকে এদিকে এদিকে, কিসের অহংকার? তাকাবেন আমার দিকে। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনার মা দিয়েছে। আপনার কিসের অধিকার? আপনি জন্ম নিলে আপনার নাম রাখতে হবে। নাম কে রেখেছে? এইদিকে এইদিকে, নাম কে রেখেছে? নাম তো আপনার বাবা মা আত্মীয় স্বজন রেখেছে।
আপনি যখন পড়াশোনা করবেন, আপনি কি পড়েছেন? একজন পড়িয়েছে তবেই পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন চাকরি দিয়েছে তারপর পেয়েছেন। আপনি যেদিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। সব যদি অন্যের হয় তবে আপনার বলতে কি রইল? তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কীর্তন শ্রবণকালীন যেন ভেতরে কোনো অহংকার না হয়। ভগবানের চরণে সব নিমজ্জিত করে যান। মুকুন্দ সরকারের চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আর তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল। স্ত্রী বলে উঠল, স্বামী তুমি যেদিন থেকে চলে গেছো সেই দিন থেকে চোখে ভালো দেখতে পায় না, আমার জিভটা জ্বালা করে, আমার হাত জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার এমন কেন হয়? স্বামী বলে উঠল, কি হয়েছে তোমার? আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না? দেখি 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 তোমার জিভ দেখি, একি দেখি তোমার চোখ দেখি, একি দেখি তোমার হাতের তল দেখি, একি দেখি তোমার পায়ের তলাগুলো দেখি, একি আমি সারা বাংলার রোগ চিকিৎসা করলাম, তোমার চিকিৎসা করতে পারবো না? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, প্রভু বলে দা, মহাপ্রভু বললেন, সারা বাংলা চিকিৎসা করে করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। এক কাজ কর, তোর আর অহংকার থাকবে না। বল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি বুঝতে পারি না, যদি অহংকার হয়েছে আমার পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু জীবাণু পান তার স্ত্রীকে দিলেন। আপনারা যারা পান খান কোনো অসুবিধা নেই, পান নেশা জাতীয় দ্রব্য কথা বলে, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছেন, সন্ন্যাসের পর আর খাইনি। জীবাণু পান মুকুন্দকে দিয়ে বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে পানের কথা, এইদিকে আস্তে আস্তে, এই যে ধীরাজের বাবা, পানের কথা যখন বললাম, কিছু মনে করবেন না, পানের কথা যখন বললাম, আচ্ছা বলুন তো পান কি কি কাজে লাগে? জোরে বলুন। পান দেখবেন পুজোতে লাগে, জোরে বলুন। হ্যাঁ না না। আর পান কিসে লাগে? বিয়েতে লাগে। ধীরে। আচ্ছা মায়েরা বিয়ের সময় পান ঢাকা দিয়েছিলেন? যারা দিয়েছিলেন তারা বলবেন। এখন তার পান ঢাকা দিতে হয় না, হ্যালো আর গেল। এখন তো হ্যালো আর গেল, পানের কোনো দরকার হয় না। সবাই তাকান, সবাই তাকান। আচ্ছা মায়েরা পান ঢাকা মানে, এই যে বাচ্চাগুলো আছে না, এরাও বলে দেবে পান ঢাকা দেয় কেন? কেউ জানেন পান ঢাকা দিয়েছেন? আর বলবেন না, বিয়ের সময় দিয়েছি, অত কি মনে থাকে? পান যখন মেয়েটি ঢাকা নিয়ে স্বামীর কাছে যায়, তখন যখনই পানটা সরায়, পানটা হলো যোগ মায়া, মানে পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে মানে মায়ার যোগ হয়, তুমি আমার আমি তোমার। এই গানটি এক জায়গায় করেছি, একজন ব্যক্তির বাড়িতে বাসা, বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ, 3টে ছেলে, 3টে বৌমা, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, তাই আর আবার এইদিকে এইদিকে, এই রে বাবা, এইদিকে তাকান, পান ঢাকা দেয় নাই মনে হয়, বোধহয় এরা পান ঢাকা দেয় নাই, ওই জন্য বুঝতে পারছি না। সবাই সবাই তাকাবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিয়ের সময় মালা বদল হয়েছিল, একটু বলি, মালা বদল হয়েছিল। আচ্ছা মালা যে বদল হয়েছিল, কিছু মনে করবেন না, এই মালাতে গোলাপ ফুলটা কি? মালার মধ্যে গোলাপ ফুল থাকে কেন? খুব শিক্ষা আছে কিন্তু। বিয়ে তো হয়ে গেল, বুঝতে পারলেন না, এখন তো বিয়ে ছেলে খেলা না, কি বলছেন? বিয়ে না বিয়ে, এইদিকে এইদিকে, এখন বিয়ে হয় না, বে হয়, বে। সবাই তাকান, গোলাপ ফুলটা কেন? এর মালাতে গোলাপ ফুল, ওর মালাতে গোলাপ ফুল, বলতে চাইছে গোলাপ ফুল যেমন রঙিন, আমাদের দুজনের জীবন যেন বিয়ের পর গোলাপের মতো রঙিন হয়ে যায়। আমার মালাতে যত ফুল, তোমার মালাতে তত ফুল। আমার মালা ফুল মানে আমার আত্মীয় স্বজন, এই মালা তোমার গলায় দিলাম মানে আমার আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম। আর তোমার ফুলের মালা মানে ফুলগুলো হলো আত্মীয় স্বজন, আমি গলায় নিলাম মানে তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম। আর বলবেন না এত বুঝি নাই, নাহলে তো আমি ব্যবস্থা কিছু করতাম। আবার এই যে এইদিকে এইদিকে মায়েরা, আবার সবাই লক্ষ্য করবেন, গতকাল আমি, গত পরশু যেখানে গাইছিলাম, কাকুও গাইছিল, 2 থেকে 5টা গাইছিল, আর আমি 5টা পরে 8:30 গাইলাম।
প্রচুর লোক, উনি দেখে এসছেন 20,000 লোক প্রায়। তো সবাই লক্ষ্য করুন, তো ওইখানে কীর্তন করার পরে আমি একটা বাড়িতে এসেছি, এসে বলছি, একটা ছেলে বলছে, দাদা, বলে কি, আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না। বললাম, আমি কি করব? না, কোনো তাবিজ টাবিজ নাই? আমি বললাম, না তাবিজ নাই, তবে একটা কথা বললাম, তোমার বিয়েতে কি ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, ওই বেটাই গন্ডগোলটা করেছে। বললাম কি? সবাই তাকান, সবাই তাকান। তাকাবে কেন? আর তাকাই না কেন? আচ্ছা, বিয়ের সময় মায়েরা কিছু মনে করবেন না, মালা যখন বদল হয় আমার দিকে তাকান, তখন দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, জোরে বলবেন, কিন্তু শিক্ষা আছে। যখনই কাপড় ঢাকা দেওয়া হয় তখন মেয়েটি ছেলেটির গলায় মালা পরায়, আর ছেলেটি মেয়েটির গলায় মালা পরায়। মালা পরানো মানে কি বলুন তো? তখন কিন্তু শুভ দৃষ্টি হয়। বাবারে, কি শুভ দৃষ্টি হয়! এই দিকে তাকান, এই দিকে তাকান। যেই না মালাটি বদল হচ্ছে, মেয়েটি যেই না স্বামীর গলায় মালাটা বদল করবে, তার মানে কি দেবে? তার মানে কি? তার মানে স্বামীর সঙ্গে শুভ দৃষ্টি হবে। যেই না স্বামীর গলায় মালাটা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এই দিকে তাকান। আচ্ছা, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? কীর্তনে কি মজা আছে বুঝতে পারছেন তো? এই জন্য তো পাঁচির ভেঙে লোক চলে আসছে না, কি বলছেন? এ শুধু এখানে নয়, এ শুধু এখানে নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে যত রাজ্য আছে প্রায় রাজ্যে ঘুরেছি, জেলাগুলো তো সব ঘোরা হয়ে গেল আপনাদের আশীর্বাদে। কিন্তু আপনাদের কাছে নিবেদন, সব জায়গাতে ঢল নেমেছে। আপনাদের একটু বলে রাখি, মালা বদলের সময় ক্যামেরাম্যানের দিকে না, আপনারা ক্যামেরাতে স্মৃতি রাখবেন, কিন্তু আসল জায়গাটা ঠিক রাখবেন। তারপর মালা বদলের পরে তাকাবেন, কিন্তু মালা বদল করতে করতে নেই। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না মুকুন্দ সরকার বলেছে, দেখি চিবানো পানটা নাও, আর চিবান্ন পানটা নেওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভে সন্তান এসেছে। আর সেই গর্ভের সন্তান জন্ম নিয়েছে বৃহস্পতিবার দিন। কোন কি পুজো ছিল? মা সরস্বতী পুজো ছিল। সবাই কিন্তু একটু মাথায় কাপড়টা নিন, একটা সন্তান জন্ম নিয়ে সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে, একসঙ্গে। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিচ্ছে, সবাই একটু উলুদ ভেঙে দেবেন। কেন বলুন তো? আগে গাই, গানটা গাই, তারপর। তাহলে কি হবে? আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সবাই মায়েরা, আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে হেন কালে জন্মিল শির ঘুনন্দন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি, যার গুরুত্ব আছেন তিনি গুরু হতে পারেন, যার গুরুত্ব নেই তিনি কোনোদিন গুরু হতে পারেন না। আস্তে, সামনে গল্প নয়। হরে কৃষ্ণ। গুরু মন্ত্র নেবার আগে আপনাদের বলে যাই, যারা স্কন্দ পুরাণ পড়বেন, যারা স্কন্দ পুরাণ পড়বেন তারা জানবেন যে গুরুর সঙ্গে সম্পর্ক করতে গেলে কতগুলো কাজ করতে হয়। একটা একটা করে শুনবেন। কি না, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেবে তখন শিষ্য যেন ভালো হয়, আর শিষ্য যে গুরুর কাছে মন্ত্র নেবে সেই গুরুও যেন ভালো হয়। দেখুন, গুরুদেব গুরুমন্ত্র দেবার আগে আগে শিষ্যকে যাচাই করে দেখবে। যদি পাকা চাষি হয় তাহলে মাঠটা উর্বর হয়েছে কিনা আগে পরীক্ষা করবে, তারপর বীজ ফেলবে। উর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ তাড়াতাড়ি হয়, অনুর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ হয় না, সেরকম দেখবেন বড় বড় গুরুদেব যারা হন তারা 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করতে বলেন, তারপর তাকে গুরুমন্ত্র দেন। কেন বলুন তো? আগে জমিটা উর্বর হোক, বীজ ফেললেই গাছ হয়ে যাবে। রামকৃষ্ণদেব বললেন, যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব বললেন, যাকে তাকে দেখলেই গুরু বলে মেনো না, আর যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। গুরু মানে যে ব্রাহ্মণ তাও নয়, গুরু মানে যে শূদ্র তাও নয়,
চৈতন্য চরিতামিতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি হরিকথা ভালো জানেন, তার কাছে আপনাকে গুরুমন্ত্র নিতে হবে। মায়েরা, জীবনে সমস্যা সবার আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন, যদি কোনোদিন বিপদে পড়েন, মনের মধ্যে কোনো দুঃখ থাকে, আপনি যাত্রার কাছে বলবেন না, আপনি দু জায়গাতে বলবেন। এইদিকে মনের দুঃখের কথা যাত্রার কাছে বলতে নাই, দু জায়গায় বলতে হয়, একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলেন বাবার মতো, আপনার মনের কথাটা শুনবে কিন্তু কাউকে বলবে না, সে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর যিনি গোবিন্দ, যদি গুরুকে কাছে না পান, তাহলে মন্দিরে গিয়ে ভগবানের চরণে বারবার কেঁদে কেঁদে বলতে হবে, ভগবান সমস্যার সমাধান করবে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যে গুরু মন্ত্র কিন্তু যাত্রার কাছে নেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, গুরু যাকে মন্ত্র দেবে তিনি মেয়ের মতো বা ছেলের মতো। গুরু যখন শিষ্যের বাড়ি যাবে খালি হাতে যাবে না, শিষ্য যখন গুরুর বাড়ি যাবে তখন খালি হাতে যাবে না। আপনি গুরু বাড়ি গেলেন, ভর্তি প্যাকেট নিয়ে গেলেন, আর আপনার গুরুদেব আপনার বাড়ি এলো খালি হাতে এলো, তা কিন্তু চলবে না। তবে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন, এইদিকে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন তারা শুনে রাখুন। বলছে শ্রীমদ্ ভাগবত গীতার ৮০তম অধ্যায় ১০ম স্কন্ধ ৩৪তম শ্লোক। যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন খুলে দেখে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। কি বললাম? ৮০তম অধ্যায় ৩৪তম শ্লোক আর ১০ম স্কন্ধে পরিষ্কার করে বলেছে যে যদি গুরুকে সম্মান দিতে না পারো, মন্ত্র দেবার পর, মন্ত্র নেবার পর যদি গুরুকে সম্মান দিতে না পারো, তাহলে তোমার গুরু ভজনাটাই বেকার হয়ে যাবে। শাস্ত্র বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগে গুরু মন্ত্র যোগ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে আগে স্মরণ করতে হবে। যদি সেই গুরুকে স্মরণ না করে সরাসরি গোবিন্দ ভজন করেন, তাহলে আপনি ভুল করছেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। কথাগুলো শুনবেন, আপনাদের কাজে লেগে যাবে। এইবার লক্ষ্য করুন, গুরুদেবের নাম কিন্তু মুখে বলতে গেলে, যখনই কেউ জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, কানে হাত দেবার পর নামটা বলতে হয়। এগুলো শিখে নিতে হবে। কি? গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করলে প্রথমে কানে হাত দিয়ে তার নাম করতে হবে, এবং গুরুদেবের নাম করবার আগে তার আগে শ্রী বা প্রভুপাদ নামটি যোগ করবেন। কি বললাম? গুরুদেবের নাম করবার আগে শ্রী বা প্রভুপাদ এ কথাটা উচ্চারণ করবেন। অনেক বাড়িতে আমি কি কীর্তন করতে গিয়ে দেখেছি যে কৃষ্ণের ছবির পাশে গুরুদেবের ছবিটি রেখেছেন, মহা অন্যায় করেছেন। শাস্ত্র বলছে ওপরে থাকবে কৃষ্ণের ছবি, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুদেবের ছবি। বলছে কৃষ্ণের পায়ে তুলসী পত্র দাও, রাধারানীর হাতে তুলসী পত্র দাও, কিন্তু অনেকে দেখেছি গুরুদেবের পায়ে তুলসী পত্র দেয়, মহা অপরাধের ভাগী হয়। গুরুদেবের বক্ষে তুলসী পত্র দিতে হয় চন্দন দিয়ে। মাথায় রাখবেন, কোনদিন গুরুদেবের পায়ে তুলসী পত্র আপনারা দেবেন না। তাই গুরুদেবের চরণে মন্ত্র নিয়ে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে পৌঁছে দিলাম, ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করো। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেখো কি নাদা। পৌঁছাইয়া দেহ কি নারাই গো, পৌঁছাইয়া তুমি বিনে এ দূরি দিলে,
নাই আমার বোঝাইয়া। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। আপন আপন গুরুদেব কি, শুনতে কম পাচ্ছেন কি? আস্তে। আপন আপন গুরুদেব কি। এত পেছনে চিৎকার হলে হবে না, এত বেশি ভক্ত হয়ে গেছে যে আপনাদের চিৎকার হচ্ছে পেছনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি না দেখলাম পরীক্ষা করে। রাধা রানী কি। তবে আপনারা সবাই জানেন, সকলের শ্রদ্ধেয়, আস্তে সকলের শ্রদ্ধেয়, আমাদেরও শ্রদ্ধেয় রাধাপদ কাকু, যার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল দক্ষিণ চৌস্কুনার মাটিতে। প্রথম আমাকে একটা আসরে উনি দেখেছিলেন আজ থেকে বহুদিন আগে। তো উনি আমাকে তখন পিঠে হাত চাপড়ে সাহস দিয়েছিলেন। ওনার আশীর্বাদ আমার মাথায় আছে, ওনার ভালোবাসা আমার মাথায় আছে। অক্লান্ত পরিশ্রম করে একার দ্বারাই হরিবাসর করেন। আপনারা সবাই সাহায্য করবেন, অন্তত মানসিকভাবে সুস্থভাবে কীর্তন শোনার। এখানে এত মানুষের সেবা হয়, এত ভক্তের সেবা হয়, এই সেবা একার দ্বারা সম্ভব নয়। শুধুমাত্র রাধা মাধবের কৃপাতে তিনি করছেন এবং রাধা মাধবের আশীর্বাদ আছেন। এবং অবশ্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের কাকু দীর্ঘজীবন ধরে আরও কীর্তন করুন, মানুষের সামনে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করান। ওনাদের আশীর্বাদ আমার মাথায় থাক, এটাই চাইব। সবার কাছে বলে রাখি মায়েরা, এই ছোট্ট একটি কথা বলে আমি গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনবেন। এক রাজার মনে চারটে প্রশ্ন জেগেছিল। রাজা বলল এই চারটে, এইদিকে এইদিকে এইদিকে, রাজা বলল চারটে প্রশ্ন আমার মনে জেগেছে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, যদি কেউ উত্তর দিতে পারে। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, প্রশ্নগুলো বলবো না বাদ দিয়ে দেবো? বলেই দেখি যদি আপনারা কেউ পারেন। রাজার প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে, আর দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবান কি খায়, আর তৃতীয় প্রশ্ন ছিল ভগবান কখন হাসে, আর চতুর্থ প্রশ্ন ছিল ভগবানের কাজ কি। আপনাদের কারো জানা আছে কি? ঠান্ডা মাথায় ভগবান কোথায় থাকে মায়েরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনারা ভয়ে বলছেন না। দু চারজনকে দেখছি, কেউ বলছে, আবার কেউ বলছে। যাক, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজা বলছে ভগবান কোথায় থাকে, এক প্রশ্ন। দু নম্বর হচ্ছে ভগবান কি খায়, আর 3 নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে, আর 4 নম্বর প্রশ্ন ভগবানের কাজ কি। রাজা চারিদিকে ঢোল বাজিয়ে চিৎকার করে লোক দিয়ে বলালো যে যদি কেউ বলতে পারে রাজত্ব দিয়ে বৃন্দাবন চলে যাবে, সে কিন্তু রাজা হয়ে যাবে। এত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। বহু পণ্ডিত এলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউ দিতে পারলো না। এবার লক্ষ্য করুন, মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে, খুব চিন্তা, কাউকে পাওয়া গেল না। যদি বা পাওয়া গেল, পণ্ডিতজন কেউ উত্তর দিতে পারলো না। ঠিক আছে, গালে হাত দিয়ে পৌঁছাচ্ছে, বাড়ি ভেতরে ঢুকছে রাজবাড়িতে। এখন রাজবাড়ির দরজাতে মায়েরা একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। তা ও জিজ্ঞেস করছে, মন্ত্রী, বলে রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, তোর হলো পেটের জ্বালা। আরে পেট ভরে খাবি, তুই রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারিস। কেউ পারে নাই, তুই পারলে হবে। ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। একবার চেষ্টা করে দেখি। বলে স্কুলে পা দিয়েছিস? বলে পড়ি নাই, চেষ্টা করে দেখবো। আচ্ছা, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবারে, এর চাইতে সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত। কত পণ্ডিত এলো, কেউ পারলো না। আর এ কিনা বলে খুব দ্বিতীয় প্রশ্ন, বলে কি? ভগবান কি খায়? বলছে এটা তো আরো সহজ উত্তর। আচ্ছা, ভগবানের কাজ কি? ভগবান কখন হাসে? বলছে বলবো নাকি? বলে বলার দরকার নেই। শেষে বলছে, এবার শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বলল, অতি সহজ, বলবো কি? যেই না বলবো বলেছে, বলে এখানে বলতে হবে না, রাজবাড়িতে রাজার কাছে গিয়ে বলবি। ছেলে এখন যেই না রাজবাড়িতে গিয়ে ছুট। ওখানে কি হচ্ছে? অসভ্য, বের করুন, একবারে বের করুন, হাত ধরে বের করুন, বের করুন। ওখানে নয়, রাজার বাড়িতে। না না, ছেলেটা রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাজা বলছে ওখানে অনেকে তাকাচ্ছে, তারা আমাকে বলছে না, বলছে বের করুন, বের করুন। ছেলে বলল, রাজামশাই,
আপনার 4টে প্রশ্ন করা ছিল, আমি উত্তর দিতে এসেছি, তুই পারবি? বলে হ্যাঁ পারবো। যদি পারিস তো ভালো, না পারলে তোর গর্দান গেল। ছেলে বলছে একবেলা খাই একবেলা খাই না, না খেয়ে মরার চাইতে রাজার হাতে মরবো, আর পারলে রাজা হয়ে যাবো। আরে তুই কি করিস? ছেলে বলছে আমি কি করি জানো, আমি ভিখারি, ভিখারি, আমি দিনই ভিখারি, নাইকো করি একটি পয়সা আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। দাঁড়া 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 দাঁড়া, এই 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 তোকে তোকে আর ভিক্ষা করতে হবে না। বলে কেন? তুই রাজা হয়ে যাবি 4টে প্রশ্নের উত্তর দিলে। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল রাজামশাই উত্তর দেব, তবে 5 মিনিট দেরি আছে। বলে কেন? অনেক দূর হেঁটে এলাম তো, 1 গ্লাস শরবত হবে। রাজা বলল কে আছিস, 1 গ্লাস শরবত দে তো। যেই না 1 গ্লাস শরবত দিয়েছে, ছেলে তখন রাজাকে প্রশ্ন করছে রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত তবে চিনি কই? মায়েরা, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান আপনারা? ছেলে এমন প্রশ্ন করেছে, রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরেছো তুমি, এই যে যদি শরবত হবে তবে চিনি কই? সঙ্গে সঙ্গে রাজা বলছে এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে, তাই গৌর হরি বল। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, ভক্তির দরকার আছে। যারা পেছনে আছেন চিন্তা করবেন না, আমি মাঝে মাঝে ঘুরবো। হ্যাঁ, একজন ভাই তো আমাকে ওখান থেকে ডাকছে, বলে চলে আসো। চলে যদি যাই তো সব শেষ। ঠিক আছে, হ্যাঁ আমি ঘুরবো, চিন্তা নেই, ঘুরবো। আচ্ছা মায়েরা, প্রথম প্রশ্ন হয়ে গেল। রাজা বলল ঠিক আছে, এর 2 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলছে খায় না। বলে কেন? রাজামশাই ভগবান খায় না। মায়েরা বলুন তো, 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যদি ওর গন্ডগোল থাকে। নিয়ে যান তো মন্দিরে, 4টে কলা 4টে আপেল নিয়ে যান তো। ভগবান খায়? জোরে বলুন। যদি না খাই কাল থেকে নিয়ে যাবেন না, না নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। ছেলে বলল ভগবান খায় না। রাজা বলল বাহ, দারুণ উত্তর দিয়েছিস। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? লক্ষ্য করবেন। ছেলে বলল রাজামশাই ভগবান 2 বার হাসে। বলে কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা ভাগাভাগি করে। আপনাদের এখানে ভাইয়ে ভাইয়ে নিশ্চয়ই ঝগড়া নাই। আপনারা হাসছেন মানে ভুল বলে ফেললাম নাকি? একজন মহিলা বললেন কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হইয়াছে। সব জায়গাতেই আছে। আচ্ছা, ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে টানাটানি করে ভগবান বিচার করে, এমন ওপর দিকে টানবো তখন বুঝতে পারবি ভগবান তখন আসে। আর ভগবান কখন আসে? যখন দেখবেন অসুস্থ ব্যক্তি আপনার বাড়িতে ছটফট ছটফট করছে, ডাক্তার এসে বলছে আরে কোনো চিন্তা নেই, আমি এসে গেছি, বাঁচিয়ে দেবো। ভগবান বলছে তোরই গ্যারান্টি নেই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি। এমন হ্যাঁচকা মারবো না বেটাকে, সেটি বুঝতে পারবি। ভগবান তখন হাসে।
4 নম্বর প্রশ্ন, রাজা বলল খুব সুন্দর উত্তর দিয়েছিস, এটা বললেই তুই রাজা হয়ে যাবি, আমি সিংহাসন ছেড়ে বৃন্দাবন চলে যাব। রাজাকে বলল, রাজামশাই এটা কিন্তু কথায় উত্তর দেবো না কাজে উত্তর দেবো, ভগবানের কাজ কি? রাজামশাই নেমে আসুন সিংহাসন থেকে। রাজা বলছে না নামবো না, বলে না নামলে উত্তর হবে না, আরে নেমে আসুন। যেই না নেমে রাজামশাই বসেছে, রাজা ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। হ্যাঁ নাম, নেমে আয়। ছেলে বলল রাজামশাই উত্তর হয়ে গেছে। বলে কেন? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, নেমে এলে তুমি ভিখারি হলে, আমি ছিলাম ভিখারি, হয়ে গেলাম রাজা। আপনাদের কাছে নিবেদন রইল, আসুন, যেহেতু আমরা খুব সংক্ষেপের মধ্যে যাব, তাই সবাই মিলে হাত তুলে একটু আমার সঙ্গে গাইবেন। এটা মহাপ্রভুর কথা। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখি দাঁড়ান দাঁড়ান, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি কার কার আছে, সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর ক্যামেরা হচ্ছে। এই ক্যামেরা তো অনেকজনে নিয়ে এসছে, আমি তো তাদের চিনি না। আবার আমার যে ক্যামেরা এসছে তো MK স্টুডিও, আপনারা সার্চ করলে দেখবেন কাকুর বাড়ির কীর্তনের হাততালি আপনারা দেখতে পাবেন, কি সুন্দর দিয়েছেন। হাত তুলুন একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। দু একজন খুব চালাক আছে, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, আমার না দিলেও হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ভগবান দেখতে পাচ্ছে। কেন? 50 টাকার নোট রাস্তায় পড়ে থাকবে, চারিদিকে তাকালেন কেউ কোথাও নাই, পকেটে গুঁজে নিলেন, কেউ দেখতে পেল না, একজন ভগবান দেখতে পেলেন। হাততালি দেবেন কি না দেবেন আপনার ব্যাপার, আমি দেখতে পাবো না, কিন্তু তিনি দেখতে পাবেন। তাই সবাই হাত থাকতে হাততালি দিন, পরে কিন্তু ভালো হবে। হাততালি। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওজে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। তালি। ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। তাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে যাই, বলে দেবো। সব ভালো লাগলো, কোনটা বলুন তো? এত সুন্দর কীর্তন করলেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, খুব ভালো লাগলো। কিন্তু খারাপ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খারাপ কোনটা লাগলো? 2-4 জনকে দেখতে পেলাম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়, এটা আমার ভালো লাগলো। খুব ভদ্রলোকের মতো, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সনাতন ধর্মের বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য ধর্ম কিন্তু অনেক এগিয়ে। না না, আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বলি। তারপর তো মাইকম্যান 2 জনকে প্রথমে এরকম দেখেছি, ওদের তো থাকতে হবে, কৃপা হবে কি করে? হাত ছেড়ে দাও, কৃপা হবে, হাত ছাড়তে হবে। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি একবার সবাই মিলে বলুন তো একসঙ্গে মহামন্ত্র নাম সুন্দর। এটা তো বৃন্দাবন আজকে, সবাই মিলে বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ।
জোরে হরে কৃষ্ণ, বাহ দারুণ, বাহ হরে রাম, জোরে দারুণ, একটু জোরে হরে কৃষ্ণ, বাহ আনন্দ করে উচ্চস্বরে, বাহ। হাঁকে একটা সত্যি কথা বলি, আমি ঘোষবাড়িতে গান করতে এসেছিলাম বসিরহাটে, তারপরে কাকু ফোন করলেন, বাবা প্রদীপ, বলে কি একটা ডেট লিখে নাও তো। লিখলাম, কিচ্ছু বলল না। দুদিন পরে বলছে ওই গানটার ডেটটা যেন ফেল না করে, আসতে কিন্তু হবে আমাকে। তারপরে হ্যাঁ হ্যাঁ ঘোষবাড়ি গিয়েছিলাম, আবার আগামীবার আসবো, বাইনা আছে। সবার কাছে নিবেদন, তো উনি আমাকে বললেন না, শেষে 2-4 দিন পর বলছে, বাবা ওটা আমার বাড়িরই গান, যদি আমি না আসি। লেখার পর বলছে, দলিল হয়ে গেল, তারপর বলছে আর কি এটা কিন্তু আমার বাড়ি গান। না না, আসলে কাকু ভয় খাচ্ছিল যে আসবো কিনা, কেন আসবো না, উনি তো আমার শ্রদ্ধেয় ব্যক্তি, প্রণম্য ব্যক্তি, খুব ভালোবাসি, আমি শ্রদ্ধা করি, আমাকে খুব ভালোবাসি ছেলের মতো, তাই এসেছি। অবশ্যই আপনারা একটু আশীর্বাদ করবেন, আর সবাই মিলে জায়গাটাকে বৃন্দাবন তৈরি করার জন্য আবার একবার বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরে দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ বাহ সুন্দর, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকাতে এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। তাহলে তাহলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বল, হরে কৃষ্ণ উলধ্বনি, হরে রাম হরে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি পরতলে। ছোট্ট একটি তাল আছে, সবাই করছে বলে আমি আর সময় নষ্ট করলাম না। সবাই মিলে একসঙ্গে চলুন, আমরা রাধে রাধে বলে বৃন্দাবনে যাই। একসঙ্গে বলুন, রাধে রাধে। দোনো হাত উঠাকে বলো, আরো জোরে বলো, জোর সে বলনা পড়েগা। দোনো হাত উঠাকে বলো, আরো জোরে বলো। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? কালকে বাচ্চা ঘুম থেকে উঠছে না, কি বলবেন? একজনের সঙ্গে একজনের দেখা হবে, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? খুশি, আমি খুব খুশি। সবাই মিলে চলুন, আমরা বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रतिजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে তালি একসঙ্গে।
सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से Shut up,